ভার্চুয়াল সাংবাদিক ফোরাম এর আত্মপ্রকাশ উপলক্ষে আজকের এই মত বিনিময় সভা বা আলোচনা সভা যেটাই বলি না কেন বা পরিচিতি সভা, তার সভাপতি জনাব কামরুল হাসান বাবলু সকলকে অত্যন্ত প্রিয় ভালো মানুষ এবং আন্দোলন সংগ্রামে তাকে সবসময় আমি আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে পেয়েছি এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী অতি প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক, যাকে আপনাদেরকে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব এস এম জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক উবিন রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক নাসির ইসলাম হোসেন রিয়াজ, কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মঞ্জু, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, আমাদের ওয়ান পিস আমাদের নোয়াখালী ভাই লুৎফুর রহমান সাহেব, আমাদের সদস্য সালাম সরকার সাহেব রয়েছেন, আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক, এর সামনে উপস্থিত আমাদের এই উত্তরের বিভিন্ন থানা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামকে নেতৃত্ব দিবেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার যে ভূমিকা রাখবেন, আমার সেই প্রিয় সাংবাদিক ভাইরা এবং যিনি সঞ্চালনায় ছিলেন আমাদের এবিএম মনিরুজ্জামান সহ সবাইকে এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বোনেরাও আছে। যাই হোক, যে বিষয়টি আমি আপনাদের সামনে আমার প্রিয় সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন করতে চাই, আমরা অবশ্যই জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম নামে যে সংগঠনটি আজকে আত্মপ্রকাশ করবে, সবার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন আপনারা। কারণ ওই আওয়ামী লীগের সময় যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আমরা কখনোই চাই না যে আমাদের জাতীয়তাবাদী আদর্শের ভিতরে এই ধরনের কোনো কেউ সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। এবং আমি আপনাদের কাছে আহ্বান করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অব্দি আমরা সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং বাংলাদেশের মানুষের দাবি ও অধিকার আদায়ের জন্য আমরা আমৃত্যু কাজ করে চলেছি। আমি আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, যখন আমার কাছে এই বিষয়টি নিয়ে বাবলু ভাই সহ আরো বেশ কয়েকজন সাংবাদিক আপনারা আমার কাছে উপস্থিত হয়েছিলেন, আমি কিন্তু তখন বলেছিলাম একটি কথা, যে বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম আপনারা করতে চান, এটি আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সপক্ষে যেটা সঠিক সেটা আপনারা উপস্থাপন করবেন এবং যেখানে ভুল মনে হবে সেই বিষয়টিও আমাদেরকে সচেতন করবেন। কারণ আমরা কখনোই চাই না যে একতরফা ভাবে সবকিছু হতে পারে, সেই ভুলগুলো আপনারা আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের কথা বলার মাধ্যমে আপনারা সেটা আমাদেরকে ধরিয়ে দিবেন, যাতে আমরা আমাদের ছোট ছোট যে ভুলগুলো যদি বিভিন্ন জায়গায় হয়ে থাকে সেই ভুলগুলো আমরা শুধরে নিতে পারি। প্রিয় উপস্থিতি, আরেকটি কথা বলেছিলাম যে আপনারা যদি জাতীয়তাবাদী আদর্শের ভিতরে না এসে আপনারা যদি নিরপেক্ষভাবে
কোনো সংগঠন করেন, তাহলে এটার গ্রহণযোগ্যতা গুরুত্বটা আরো অনেক বেশি বৃদ্ধি পায় এবং এটার গ্রহণযোগ্যতাটা আরো অনেক বেশি পায়। যেহেতু আপনারা আমাদের মনা আদর্শের জাতীয়তাবাদী শৈলী, আপনারা যেহেতু জাতীয়তাবাদী যে ভার্চুয়াল সাংবাদিক ফোরাম যে সংগঠনটি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, আপনারা আপনাদের যে নিরপেক্ষতা সেটা অবশ্যই আপনারা বজায় রাখবেন। সেখানে কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না, কোনোভাবেই কারো দ্বারা বায়াসড হয়ে কোনো মিথ্যাচার, কোনো অপপ্রচারকে আপনারা প্রশ্রয় দিবেন না। এবং আজকে জানেন যে বর্তমান যে ডিজিটাল যুগ, যে অনলাইনের যুগে যেভাবে ভার্চুয়ালি এআই বা বিভিন্ন অপপ্রচার করার জন্য বিভিন্ন মাধ্যমে একটি গোষ্ঠী কিন্তু মিথ্যাচার অপপ্রচার করে যাচ্ছে। এবং সেইখানে আমি আশা করব যে আপনাদের যে ভার্চুয়াল যে সংগঠনটি, সেই সংগঠনের মাধ্যমে আপনারা সাইবার সিকিউরিটিটাকে এনশিওর করবেন এবং আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে বিএনপি কি করছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো কি করছে, সেই বিষয়গুলো জাতির সামনে আপনারা উপস্থাপন করবেন। আজকে দেখেন জামাতের মতো একটি সংগঠন যারা মানুষের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিয়ে করেছে, ওই পাক হানাদার বাহিনীর কাছে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে যখন ওই জামাত বলে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে যে আপনারা তো আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপি কে দেখেছেন, জাতীয় পার্টিকে দেখেছেন, এবার আমাদেরকে দেখেন। এবং এটাও বলেছে কিন্তু যে অতীতের কর্মকাণ্ড দেখে আপনারা করবেন। 1971 সালে আমরা তো ইতিমধ্যে জামাতকে দেখেছি, আপনারা দেখেছেন না? আমাদের তরুণ প্রজন্ম, আমিও যদিও আমার তখন জন্ম হয়নি, আমাদের তরুণ প্রজন্ম হয়তো বা জানে না অনেক কিছু। এই জামাতকে তো নতুন করে দেখার কোনো কিছু নাই। যে জামাত, যে ব্যক্তি এই জান্নাতের টিকিটের বিষয়ে এক চুল পরিমাণ বা এক সেকেন্ডের জন্য যদি কেউ বিশ্বাস স্থাপন করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা বাংলাদেশী, আমরা আমাদের এখানে 95% মানুষ মুসলমান, ধর্মভীরু আমরা একটি জাতি এবং ধর্মীয় স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবসময় আমাদের সকল কর্মকাণ্ড, সকল কর্ম পরিকল্পনা আমরা সাজাই। সেই জায়গাতে এই যে একটি সংগঠন, আপনারা জানেন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে মিথ্যাচার, প্রোপাগান্ডা চালাচ্ছে। কাউকে যে এআই, বিভিন্ন যে ডিজিটাল মাধ্যম, এইগুলোর মাধ্যম দিয়ে তারা, আমি পুরো বক্তব্য না দিয়ে সেটাকে তারা বিভিন্ন ভাবে অপপ্রচার, মিথ্যাচার, অপব্যাখ্যা দিয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বলছি না যে আপনারা শুধু আমাদের পক্ষে বলবেন, আমাদের পক্ষে। আপনাদের দায়িত্ব হচ্ছে সত্যটাকে এস্টাবলিশ করা। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় তিনি যা করতে পারবেন বাংলাদেশের মানুষের জন্য, তিনি সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলোই কিন্তু উপস্থাপন করেন। যেটা বাস্তবতা নাই, তিনি কিন্তু কখনই কোনো অবাস্তব স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখাননি, কখনো ভবিষ্যতে তিনি দেখাবেন। বাস্তবসম্মত যে বিষয়গুলো রয়েছে, যেগুলো নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী বাংলাদেশ গড়ার জন্য, আমাদের রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট একটি কথা উল্লেখ আছে আপনাদের সাংবাদিকদের বিষয়ে, যে বিগত সরকারের সময় আপনারা যারা সাংবাদিকতা করেছেন, আমাদের বাবলু ভাই তার ইতিহাস বলে গেছে যে তিনি কিভাবে অ্যারেস্ট হয়েছেন, কিভাবে তার উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। এরকম আপনাদের অনেক সাংবাদিক রয়েছে
যারা আপনারা সত্য কথা বলতে গেছেন, ন্যায়ের কথা বলতে গেছেন, ওই স্বৈরাচারের বিরুদ্ধে সত্য উপস্থাপন করেছেন, তখনই আপনাদের বিরুদ্ধে মামলা, হামলা, জুলুম, নির্যাতন করা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, যে ভবিষ্যতে আপনারা সত্য কথা বলতে গেলে, স্বাধীনভাবে নিউজ প্রচার করতে গেলে কখনোই আপনাদের বিরুদ্ধে কখনোই আর কোনো মামলা, হামলা, জুলুমের শিকার হতে হবে না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাক স্বাধীনতায় বিশ্বাস করে, সত্য কথা বলায় বিশ্বাস করে, স্বাধীনভাবে কথা বলায় বিশ্বাস করে। সেই স্বাধীনভাবে কথা বলতে গিয়ে যদি কখনো আমার বিরুদ্ধে কিংবা আমার নেতা কর্মীদের বিরুদ্ধে যদি কোনো সত্য কথা আপনারা বলেন, আমরা সেটাকে আমাদের পক্ষের কথা বলে মনে করব। এই কারণে, কারণ আমি যদি কোথাও ভুল করে থাকি, সেই ভুলটা শুধরে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তার জন্য আপনার বিরুদ্ধে কখনোই কোনো অন্যায়, কোনো অবিচার করা হবে না। কারণ আমরা সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে দেশের সাধারণ মানুষের জন্য, এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য। সেই উন্নয়ন, এই কল্যাণ কিন্তু সাধারণ মানুষের জন্য আমি একা কিংবা আমার দল একা করতে পারবে না। এই কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য আপনারা যারা সাংবাদিক রয়েছেন, আপনারা যারা সহকর্মী রয়েছেন, এদেশের সাধারণ মানুষ রয়েছেন, আমরা সকল কর্মকাণ্ডগুলো এদেশের সাধারণ মানুষের সাথে আলোচনা করে, পরামর্শ করে আমরা প্রত্যেকটি কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চাই। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের যে 31 দফা কর্ম পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আমাদের বিভিন্ন টিম কাজ করছে, যারা আগামী ফেব্রুয়ারিতে যদি এদেশের সাধারণ মানুষের ভোটে, আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হতে পারে, সরকার গঠন করতে পারে, ধানের শীষের প্রতীক নিয়ে আপনারা যদি এদেশের যে 31 দফার কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে সেখানে যে বিষয়গুলো উল্লেখযোগ্য, প্রত্যেকটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেই পলিসিগুলো মেক করার মাধ্যমে আমরা আগামী কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বিষয়টি সর্বপ্রথম উল্লেখ করেছেন যে গত 17 বছর আগে 1/11 সময় যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যে বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার জন্য, বাংলাদেশের নির্বাচনকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে 2 মেয়াদের বেশি কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। তার মানে যে তিনি বাংলাদেশের মানুষের জন্য জিয়া পরিবারের যে রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতি, সবকিছুই বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, তরুণ প্রজন্মের যে প্রত্যাশাকে পূরণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদ্ধপরিকর। এবং ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের কৃষকদের জন্য ফার্মার্স কার্ডের